হ্যালো গাইস, তো আজকে আমি আপনাদেরকে দেবো Xiaomi 13 Pro, যেটার মধ্যে সোনির 1 ইঞ্চের সেন্সার রয়েছে। আজকালকার দিনে তো মানে ক্যামেরার মধ্যে ছোটোখাটো এতদিন পর্যন্ত আমরা সোনির 1 ইঞ্চের সেন্সার দেখতে পেতাম। তো আজকে আমি করবো OnePlus 11 এর সাথে, এখন OnePlus 11 দিয়ে ভিডিওটা শ্যুট করা হচ্ছে। OnePlus 11 এর সাথে Xiaomi 13 Pro, এই দুটো ফোনের ক্যামেরা টেস্ট। এবং বন্ধুরা, এই ফোনটাকে কেনার জন্য অনেক মেহনত করতে হয়েছে আমায়। তো আশা করি ভিডিওটা আপনার খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, বন্ধুরা আপনি নিচে তাকিয়ে দেখুন, আমার সাবস্ক্রাইবার কিন্তু অনেক কম। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো এবার যে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেটা Xiaomi 13 Pro এবং Xiaomi 13 Pro এবং OnePlus 11 দিয়ে। বাকি স্কিন টোন আমার তো দেখে অবভিয়াসলি OnePlus 11 এর বেশি ভালো লাগছে। আপনারা নিচে কমেন্ট করে বলবেন আপনাদের কার স্কিন টোনটা বেশি ভালো লাগছে। বাকি আমি যদি টেস্ট করি ডাইনামিক রেঞ্জ, তাহলে আমার দেখে মনে হচ্ছে ডাইনামিক রেঞ্জটা একটু বেশি ভালো যে OnePlus 11 আছে সেটার মধ্যে। কারণ আমি খুব ডিটেলে টেস্ট করে দেখেছি যে পেছনে যে হাইলাইটেড পোর্শনগুলো রয়েছে না, সেগুলো খুব ভালোভাবে মেনটেন করছে, মানে একটু ভালোভাবে মেনটেন করছে। কারণ আমি পরে মার্ক করে দেবো, আপনি দেখতে পাচ্ছেন পিছনে একটা কুড়ে ঘর রয়েছে, ওই টালির ঘর রয়েছে, ওই ঘরটা কিন্তু ব্লোন আউট হয়ে গেছে অনেকটাই, যে Xiaomi 13 Pro আছে সেখানে। বাট OnePlus 11 সেটাকে খুব ভালোভাবে মেনটেন করছে। ইভেন আমার স্কিন টোনটাকেও খুব ভালোভাবে রিপ্রোডিউস করছে, মানে স্কিন টোনটাও দেখতে এবং রিয়েলিস্টিক লাগছে। বাট অনেকটা বেশি Xiaomi 13 Proতে কুলার টোন লাগছে। তো এবার যদি আমি একটু দৌড়ে আপনাদের স্টেবিলাইজেশনও দেখাই, তাহলে হাঁটলে মোটামুটি ঠিকঠাকই, বাট যদি দৌড়াই, তো দৌড়ালে বন্ধুরা বুঝতে পারছেন যে স্টেবিলাইজেশন কিন্তু Xiaomiর খুব ভালো। আপনি OnePlus 11-এ কোনো স্টেবিলাইজেশনের সাপোর্ট পান না। ওকে বন্ধুরা, তো এবার যে ভিডিওটা দেখছেন এটা এই দুটো ফোন দিয়ে 4K 60 FPS-এ রেকর্ড করা হচ্ছে। বাকি বন্ধুরা, যদি আমি কালার্স এবং স্কিন টোনের ব্যাপারে কথা বলি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন OnePlus-এর যে কালার এবং স্কিন টোনটা আছে সেটা একটু আনন্যাচারাল বলা যায়। বাট দেখতে পাচ্ছেন যে Xiaomi 13 Pro আছে সেটার কিন্তু কালার এবং স্কিন টোন খুবই ভালো, যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। বাকি আরও একটা জিনিস দেখুন, যে Xiaomi 13 Pro আছে সেটার যে ন্যাচারাল ডেপথ অফ ফিল্ড দেখতে পাচ্ছেন পেছনে ব্যাকগ্রাউন্ডে, আপনি জেনে থাকবেন 1 ইঞ্চের সেন্সার, তাই জন্য আপনারা দেখুন একদম ডিএসএলআরের মতন পেছনের দিকটা দেখুন, পুরো ন্যাচারাল ডেপথ অফ ফিল্ড আপনি দেখতে পাচ্ছেন। সেটাও কিন্তু মিসিং রয়েছে যে OnePlus 11 আছে সেটার মধ্যে। তো ওভারঅল যদি আমি কথা বলি ভিডিওগ্রাফি, তাহলে আমার কালার্স এর ব্যাপারে অথবা যে স্কিন টোন আছে সেটাও বেশি ভালো লাগছে Xiaomiতে। এছাড়া যদি আমি ফোকাসিং টেস্টও করি, তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুটো ফোনই খুব ভালোভাবে ফোকাস করছে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। বাট যে কালার এবং স্কিন টোন আছে সেটা আমার একটু ন্যাচারাল লাগছে Xiaomiতে। বাকি আপনি Xiaomiতে ন্যাচারাল ডেপথ অফ ফিল্ডও দেখতে পান, যেটা কিন্তু আমরা OnePlus-এ দেখতে পাই না। বাকি বন্ধুরা, আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, যদি স্টেবিলাইজেশন দেখায় দৌড়ে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দুটোতেই আপনারা ওআইএস কিন্তু পেয়ে যান। তো দেখতে পাচ্ছেন যার ফলে যে স্টেবিলাইজেশন আছে সেইটা কিন্তু দুটোর ক্ষেত্রেই জাস্ট অসাধারণ। স্টেবিলাইজেশন নিয়ে তো কোনো প্রবলেম হবে না, বাট ওভারঅল যদি আমি ভিডিওর কথা বলি, তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কালার, স্কিন টোন, পেছনের ডেপথ অফ ফিল্ড, এই সব কিছুর জন্য যে Xiaomi ভিডিওটা আছে সেটা একটু বেশি ভালো লাগছে OnePlus 11-এর থেকে। বাকি বন্ধুরা, এটা হচ্ছে এই দুটো ফোনের পোর্ট্রেট ভিডিওগ্রাফি, এবং পোর্ট্রেট ভিডিওগ্রাফির ক্ষেত্রে আবারও বলবো যে কালার্স এবং স্কিন টোন আছে সেটা আমার বেশি ভালো লাগছে Xiaomiতে। ইনফ্যাক্ট Xiaomiর যে এজ ডিটেকশান আছে সেটাও আমার একটু বেশি ভালো লাগছে কম্পেয়ার টু OnePlus। এবং আরও একটা অ্যাডভান্টেজ আপনি পেয়ে যান Xiaomiতে, আপনি জুম করতে পারবেন পোর্ট্রেট ভিডিওগ্রাফির ক্ষেত্রেও, বাট সেটা কিন্তু পসিবল না OnePlus-এ। বাট OnePlus-এর আমার একটা জিনিসই জাস্ট ভালো লাগলো, সেটা হলো পেছনের যে ব্যাকগ্রাউন্ড বোকাটা আছে সেটা দেখতে অনেকটা ভালো লাগছে OnePlus-এ। বাট তাছাড়াও পোর্ট্রেট ভিডিওগ্রাফির ক্ষেত্রেও আমার প্রথম চয়েস Xiaomi। ওকে, তো এবার কথা বলবো আমরা ফটোগ্রাফির, এবং ফটোগ্রাফির এনাকে আপনারা চেনেন, এটা হচ্ছে আমাদের বাড়ির প্রিয় কুট্টুস। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদের একটা জিনিস বলবো, যেমনটি বলছিলাম যে Xiaomiর যে বড় সেন্সার সাইজ হওয়ার জন্য বা 1 ইঞ্চের সেন্সার সাইজ হওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে আপনি কিন্তু ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড অথবা ন্যাচারাল ডেপথ অফ ফিল্ড দেখতে পান, যার ফলে ফটোটা দেখে মনে হয় যে অনেকটা ডিএসএলআর দিয়ে ক্লিক করা হয়েছে। বাকি বন্ধুরা, যদি আমি জুম করে আপনাদের ডিটেইলিং লেভেল দেখাই, তাহলে ডিটেইলিং লেভেল তো দুটোরই অসাধারণ, কালার্সও দুটোরই অসাধারণ। বাট আমি তাও বলবো যে ডিটেইলিং লেভেলটা একটু স্লাইটলি বেশি আপনি দেখতে পান যে Xiaomiর ফটো আছে সেটার মধ্যে। বাকি ডিটেইলিং লেভেলে ডেলাইট খুব কাছ থেকে তোলা হয়েছে, খুব বেশি পার্থক্য নেই। বাট ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড বুকে পাওয়ার জন্য আপনার ফটোটা দেখতে অনেক বেশি ভালো লাগে Xiaomiতে, অনেকটা ডিএসএলআরের মতন। এবার করবো বন্ধুরা কালার টেস্ট, কালার অ্যাকুরেসি টেস্ট। তো Xiaomiর ক্ষেত্রে বন্ধুরা একটা কথা আপনাদের বলে রাখি, Xiaomiতে আপনি দু রকমের কালার টেস্ট দেখতে পান। Xiaomi লাইকার সাথে পার্টনারশিপ করেছে, তাই জন্য লাইকা অথেন্টিক এবং লাইকা ভাইব্রেন্ট মোড, এই ফটোটা লাইকা ভাইব্রেন্ট মোডে ক্লিক করা হয়েছে, এবং তার ফলে আপনি দেখতে পাচ্ছেন দুটো ফটোই, এবং OnePlus-এ কিন্তু আপনি একটু বুস্টেড কালার পান। তো যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো কালারই বুস্টেড, বাট Xiaomiতে যেমনটি বললাম লাইকা অথেন্টিক এবং লাইকা ভাইব্রেন্ট মোড দেখতে পান। এবং যদি অথেন্টিক মোডটায় ক্লিক করা যায় ফটো, তাহলে আপনি দেখতে পাচ্ছেন একটু কিন্তু ন্যাচারাল ভাইব্রেন্টের থেকে। বাট এখনও আমি
বলবো দুটো ফোনের কালারই কিন্তু বুস্টেড। বাকি যদি আপনাদের জুম করে আমি একটু ডিটেইল লেভেল দেখাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লাওয়ারের বা ফুলের যে শিরা উপশিরাগুলো রয়েছে সেগুলো একটু সামান্য বেশি ভিজিবল Xiaomi 13 Pro আছে সেটার মধ্যে কম্পেয়ার টু OnePlus 11। বাট খুব বেশি পার্থক্য নেই ডিটেইল লেভেলের ক্ষেত্রে এবং কালার অ্যাকুরেসির ক্ষেত্রে। আমি বলবো আমার যে Xiaomi কালার আছে, স্পেশালি Xiaomi যে লাইকা অথেন্টিক মোডে যে ক্লিক করা ফটোর যে কালার আছে সেটা আমার একটু স্লাইটলি বেশি ভালো লাগছে কম্পেয়ার টু OnePlus এর কালার। আপনারা নিজে কমেন্ট করে বলবেন অবশ্যই আপনার কোন কালারটা বেশি ভালো লাগলো। ওকে বন্ধুরা, তো এবার হচ্ছে ম্যাক্রো মোড ফটোগ্রাফি। বন্ধুরা আপনারা একটা জিনিস দেখুন, Xiaomi ম্যাক্রো মোডটা কিন্তু আপনারা একটু বেশি কাছে যেতে পারেন সাবজেক্টের কম্পেয়ার টু যে OnePlus এর থেকে কাছে গেলে ফটোটা যেটা আছে সেটা ব্লার হয়ে যাবে, বাট Xiaomiতে আপনি দেখতে পাচ্ছেন অনেকটা বেশি কাছে যেতে পারেন। এটা একটা অবশ্যই অ্যাডভান্টেজ Xiaomiর। বাকি বন্ধুরা যে ডিটেইল লেভেল আছে সে দুটোরই প্রায় পুরোপুরি সেম। আমি আপনাদের সাইজ করবো অবশ্যই 1080pতেই ভিডিওটা দেখবেন, হয়তো হতে পারে যে কালার আছে আপনি ঠিক মতন বুঝতে পারবেন না বা যে ডিটেইল লেভেল আছে ফটোর। ওকে বন্ধুরা, তো এটা হলো এই দুটো ফোনের ডে লাইট আলট্রা ওয়াইড ক্যামেরা শট। এবং বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু ব্রাইট লাইট আসছে এবং আমি ইচ্ছা করে আমার ভাইকে এখানটা দাঁড়াতে বলেছি কারণ আপনাদের কিছু জিনিস আমি বলবো। তো সবার প্রথম বন্ধুরা যেমনটি আমি যদি জুম করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে কিন্তু Xiaomi 13 Pro অনেকটা এগিয়ে। ইনফ্যাক্ট আপনি দেখুন যে ফ্লেয়ার্স রয়েছে বেশিরভাগ অনেক ফ্লেয়ার্স দেখতে পাচ্ছেন যে OnePlus 11 এর ফটোতে সেটাতে। এছাড়া যদি জুম করে আমি আপনাদের ডিটেইল লেভেল দেখাই তাহলেও আপনারা দেখতে পাচ্ছেন যে হিউম্যান ফেস বা মানুষের ফেসের যে ডিটেইল লেভেল আছে সেটাও কিন্তু বেশি অনেকটা Xiaomiতে। এছাড়া খুব ভালোভাবে মেনটেন করেছে সমস্ত কিছু। তো এবার যদি আমি মেন সেন্সারে শিফট করি, তো মেন সেন্সারে কী বলবো বন্ধুরা, 1 ইঞ্চের মানে ছোটোখাটো ক্যামেরায় আমরা এতদিন পর্যন্ত এরকম টাইপের ক্যামেরা দেখতে পেতাম, মানে এরকম টাইপের সেন্সার দেখতে পেতাম, সেই সেন্সার Xiaomi তার ফোনের মধ্যে দিয়েছে এবং যার ফলে আপনি দেখতে পাচ্ছেন যে ডিটেইল লেভেল কত ভালো ফটোর। আপনি যদি জুম করে দেখাই OnePlus 11 তো এখানে পাত্তাই পাচ্ছে না, মানে জাস্ট পার্থক্যটা দেখুন বন্ধুরা, যে 1 ইঞ্চ সেন্সার আছে সেটার সাথে যে OnePlus 11 আছে সেটার ক্যামেরার তো অনেক বেশি পার্থক্য। এছাড়া দেখতে পাচ্ছেন হাইলাইট শ্যাডোকে খুব ভালোভাবে মেনটেন করেছে। এমন নয় যে OnePlus 11 এর ক্যামেরার ডিটেইল লেভেল কিন্তু খারাপ, দুটোরই কিন্তু খুব ভালো। বাট যে Xiaomi আছে সেটার যে মেন সেন্সারের হার্ডওয়্যারটা এতটাই বেশি পাওয়ারফুল যে OnePlus এখানে পেরে উঠছে না। এবার বন্ধুরা এটা হচ্ছে OnePlus এর 2x শট এবং যে Xiaomi আছে সেটা 3.2x শট, মানে OnePlus এ তো আপনি 2x পোর্ট্রেট লেন্স পান এবং Xiaomiতে আপনি 3.2x পোর্ট্রেট লেন্স পান। এবং এখানেও বন্ধুরা আপনারা দেখুন যে Xiaomi যে ডিটেইল লেভেল বলুন, ডাইনামিক রেঞ্জ বলুন, সমস্ত কিছু জাস্ট অসাধারণ এবং এক কথায় পুরো হারিয়ে দিয়েছে OnePlus 11কে। তো এটাই বলছিলাম বন্ধুরা যে Xiaomiর যে হার্ডওয়্যার আছে সেটা এত বেশি পাওয়ারফুল যে সেখানে অবশ্যই OnePlus 11 পেরে উঠছে না। ওকে, তো এবার করা যাক জুম টেস্ট। এটা হচ্ছে দুটো ফোনের আলট্রা ওয়াইড ক্যামেরা শট। এটা হচ্ছে 1x, এটা হচ্ছে 2x দুটোর। এটা হচ্ছে 3.2x Xiaomiর, এটা হচ্ছে 3x অন OnePlus। এটা হচ্ছে 5x এ দেখতে পাচ্ছেন যে Xiaomi আছে, অবশ্যই ডিটেইল লেভেল খুবই ভালো যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। কি বলবো, এটা হচ্ছে 10x এর ক্ষেত্রেও বন্ধুরা দেখুন যে ডিটেইল লেভেল আছে সেটা অনেকটাই বেশি ভালো Xiaomiর। 10x এর পর হচ্ছে এটা হচ্ছে এই দুটো ফোনের 20x শট এবং ম্যাক্সিমাম আপনারা OnePlus 11 20x অবধি জুম করতে পারে এবং এর থেকে যদি বেশি জুম করি এটা হচ্ছে 50x এবং এটা হচ্ছে 70x। তো 70x পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা জুম করতে পারেন যে Xiaomi 13 Pro আছে সেটার মধ্যে, বাট আপনারা ম্যাক্সিমাম 20x পর্যন্ত জুম করতে পারেন। তো জুমের ক্ষেত্রে তো ক্লিয়ার উইনার পুরোপুরি বলা চলে Xiaomi 13 Proকে। ওকে বন্ধুরা, তো এবার হচ্ছে এই দুটো ফোনের এটা কিন্তু হচ্ছে হাই রেজলিউশন শট, মানে হলো আপনারা জেনে থাকবেন দুটোর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং আপনাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি, যদি আপনারা দেখাই আপনাদেরকে, তাহলে বন্ধুরা এখানটা আপনারা দেখুন যে সাইজ আছে 6144x8192 এবং যে Xiaomi ফটোটার সাইজ দেখুন 13.8 MB। বাকি এখানে দেখতে পাচ্ছেন যে OnePlus-এর ফটো আছে সেটাও কিন্তু 6144x8192 সাইজ এবং ফটোটার সাইজ দেখুন যে 14.4 MB, মানে OnePlus-এর সাইজটা কিন্তু একটু বেশি। তো এবার দেখা যাক সোনির সেন্সারের আপনাদের কামাল দেখাচ্ছি। এটা হচ্ছে 1 ইঞ্চের সোনির সেন্সার। তো যদি জুম করে আপনাদেরকে আমি ডিটেইল লেভেল দেখাই তাহলে এখানে পুরোপুরি আপনি দেখতে পাচ্ছেন পুরো ডিস্ট্রয় করে দিয়েছে OnePlus-কে Xiaomi। যেমনটি আপনারাই দেখুন ডিটেইল লেভেলের ক্ষেত্রে পুরোপুরি জিতে যাচ্ছে যে Xiaomi আছে সেটা। তো ডিটেইল লেভেলের ক্ষেত্রে এখানে তো জেতারই কথা, কারণ 1 ইঞ্চের আপনারা সেন্সার দেখতে পান Xiaomiতে। ওকে বন্ধুরা, এইবার প্রথম আমি একটা ফটো দেখতে পেলাম যেখানে OnePlus 11 একটু ভালো কাজ করেছে Xiaomiর থেকে। Xiaomiর ফটোটাও খারাপ না, আপনি দেখতে পাচ্ছেন অনেকটা ন্যাচারাল টাইপের আপনারা কালার্স বগেরা দেখতে পান Xiaomiর ফটোতে। বাকি আপনারা দেখতে পাচ্ছেন OnePlus-এর ফটোটা কিন্তু একটু বুস্টেড কালার দেয় যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। বাকি বন্ধুরা যদি আপনাদের খুব জুম করে ডিটেইল লেভেল দেখায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন OnePlus-এর যে ডিটেইল লেভেল আছে সেটা একটু স্লাইটলি বেশি ভালো।
বাকি এত জুম করেও কেউ ফটো দেখে না, নর্মাল দূরত্বে ডিটেইল লেভেলে খুব একটা বেশি পার্থক্য পাবেন না। বাট যে কালার্স আছে, আমার যে স্কিন টোনটা আছে, মুখের যে স্কিন টোন আছে, সেটা দেখতে অনেকটা বেশি ভালো লাগছে এবং ন্যাচারাল লাগছে যে OnePlus-এর ফটোটা আছে সেটার মধ্যে। তো এইবার আপনাদের উপর, আপনারা যদি একটু ন্যাচারাল টাইপের সেলফি চান, বাকি বন্ধুরা আমি কোনো দুটো ফোনের মধ্যেই কিন্তু কোনো ফিল্টার বাগেরা ইউজ করিনি, তো তাহলে আপনারা ন্যাচারাল যদি চান তাহলে Xiaomi-র দিকে যেতে পারেন, অথবা একটু বুস্টেড, বেশিরভাগ লোকের বুস্টেড আই প্লিজিং কালারও ফটো পছন্দ হয়, অনেক লোকের সোশ্যাল মিডিয়া রেডি বলতে পারেন, তাহলে আপনারা OnePlus-এর দিকে যেতে পারেন। বাকি বন্ধুরা এটা হচ্ছে এই দুটো ফোনের সেলফি পোর্ট্রেট, এবং সেলফি পোর্ট্রেটের ক্ষেত্রে আমি যদি আপনাদের জুম করে দেখাই তাহলে এই ডিরেকশন তো দুটোরই খুব ভালো, বাট যে ডিটেইলিং লেভেল আছে, আমি আবারও বলবো এইখানটা আপনারা দেখুন যে Xiaomi-র ফটো আছে সেটায় অনেকটা বেশি নয়েজ লেভেল দেখতে পাচ্ছেন, তো কম্পেয়ার টু OnePlus খুব ভালো কাজ করেছে। তো সেলফির ক্ষেত্রে আমি বলবো OnePlus একটু বেশি এগিয়ে রয়েছে, স্লাইটলি বলবো, বাট খুব বেশি পার্থক্য নেই। Xiaomi-টাও খুব একটা খারাপ বলা চলে না Xiaomi-র ফটোকেও। বাকি যে পার্থক্যটা সেটা মেনলি হচ্ছে কালার অ্যাকুরেসিতে অথবা স্কিন টোনে, আপনি একটু ন্যাচারাল টাইপের কালার পেয়ে যান Xiaomi-তে, বাকি একটু বুস্টেড অথবা একটু আই প্লিজিং, যেটা দেখতে আপনার ভালো লাগবে, সোশ্যাল মিডিয়া রেডি বলতে পারবেন, সেরকম টাইপের ফটো আপনি পেয়ে যাচ্ছেন যে OnePlus 11 আছে সেটার মধ্যে। তো ফাইনালি এবার হচ্ছে পোর্ট্রেট ফটো, যার জন্য আপনারা ওয়েট করছিলেন, এবং বন্ধুরা জাস্ট দুটো ফটোই আপনি দেখতে পাচ্ছেন অসাধারণ, কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন OnePlus-এর মধ্যে 2x লেন্স, যার জন্য একটু দেখতে পাচ্ছেন বেশি দূরে রয়েছে, এবং যে Xiaomi আছে সেটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 3.2x লেন্স, যার জন্য ফটোটা দেখতে পাচ্ছেন একটু জুম। বাকি বন্ধুরা যদি আমি জুম করে আপনাদের একটু ডিটেইলিং লেভেল বাগেরা দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেইলিং লেভেলের ক্ষেত্রে Xiaomi তো অনেক বেশি এগিয়ে, এবং যে Xiaomi যে কালার্স আছে, যে স্কিন টোন আছে, সেটা অনেক বেশি আই প্লিজিং লাগছে কম্পেয়ার টু OnePlus 11-এর। বাকি যদি আপনারা জুম করে দেখতে পাচ্ছেন ডিটেইলিং লেভেলের ক্ষেত্রেও যে Xiaomi আছে সেটা একটু বেশি ভালো। আপনারা নিচে কমেন্ট করে বলবেন অবশ্যই আপনাদের যে কোন ফোনের পোর্ট্রেট ফটোটা বেশি ভালো লাগছে। এই ফটোটাতেও বন্ধুরা আপনারা দেখুন যে Xiaomi যে ফটোটা আছে সেটা দেখতে অসাধারণ লাগছে, স্পেশালি যে ডিটেইলিং লেভেল আছে Xiaomi সেটাও কিন্তু অনেক বেশি ভালো কম্পেয়ার টু OnePlus, যেমনটি বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন। বাকি যে এইচ ডিরেকশন আছে সেটা দুটোরই অনেক ভালো। ওকে বন্ধুরা, তো এবার হচ্ছে এই দুটো ফোনের নাইট মোড শট, এবং বন্ধুরা ট্রাস্ট মি, আমি একটা জিনিস সবার প্রথম বলবো আপনাদের, যে OnePlus-এ আমি দেখেছি কখনো কখনো নাইট মোডটা ওপেন হয় না, যেমনটি আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো, বাট সেটাকে আমি অনেক কষ্ট করে OnePlus-এর নাইট মোডটাকে অন করেও ফটো তুলেছি তারপরেও। এবং বন্ধুরা আরও একটা কথা আমি আপনাদের বলবো, যে Xiaomi-র ফটোটা আমি তুলেছি না, সেটা পুরোপুরি ডার্ক কন্ডিশনে, মানে OnePlus-এ একটু আলো তাও রেখেছিলাম, বাট Xiaomi-র ফটোটা তোলার সময় আমি পুরোপুরি ডার্ক করে দিয়েছিলাম, মানে যে 1 ইঞ্চ সেন্সার আছে সেটার পাওয়ার আপনাদের দেখানোর জন্য। বাট তা সত্ত্বেও বন্ধুরা আপনারা দেখুন, যদি আমি জুম করে আপনাদের ডিটেইলিং লেভেল দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে Xiaomi-র যে ডিটেইলিং লেভেল আছে এবং যে নয়েজ কন্ট্রোল আছে স্পেশালি, সেটা অনেক বেশি ভালো। এছাড়া যে কালার অ্যাকুরেসি আছে সেটাও অনেক বেশি ভালো, আমি বলবো যে Xiaomi-র ফটো আছে সেটায় কম্পেয়ার টু OnePlus-এর ফটোটাও খারাপ নয়, আপনি দেখতে পাচ্ছেন, বাট Xiaomi-র এত বড় সেন্সার সাইজ, 1 ইঞ্চের সেন্সার, যার ফলে আপনারা জেনে থাকবেন খুব বেশি পরিমাণে আলো ভেতরে যেতে পারছে এবং প্রসেসিংও খুব ভালোভাবে করতে পারছে, যার জন্য যে ডিটেইলিং লেভেল আছে নাইট মোডের ক্ষেত্রে তো ক্লিয়ার উইনার বলা চলে Xiaomi-কে। আমি অনেক বেশি ডার্ক করে দিয়েছিলাম, তা সত্ত্বেও Xiaomi ভালো পারফরমেন্স দিয়েছে OnePlus-এর তুলনায়। OnePlus-এর ফটোটা কিন্তু খারাপ নয়, বাট Xiaomi-র হার্ডওয়্যারটা এতটাই বেশি পাওয়ারফুল যে OnePlus অনেকাংশেই পিছিয়ে পড়ছে। তো বন্ধুরা আমি যেটুকুনি দেখলাম Xiaomi 13 Pro, OnePlus 11 এই দুটোর মধ্যে আমার মতে Xiaomi 13 Proর ক্যামেরাটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জিতে গেছে। হ্যাঁ, এমন নয় যে OnePlus 11-এর ক্যামেরাটা বাজে, বাট Xiaomi 13 Proর হার্ডওয়্যারটা এত বেশি পাওয়ারফুল, তিনটেই 50 মেগাপিক্সেলের সেন্সার, তারপরে 1 ইঞ্চের সেন্সার, তো সেগুলো দেখে আমার মনে হয়েছে যে Xiaomi 13 Pro অনেকাংশেই জিতে গেছে। বাট বন্ধুরা খুব শীঘ্রই স্যামসাং গ্যালাক্সি S23-র সাথেও Xiaomi 13 Pro এর ক্যামেরা টেস্ট আসতে চলেছে, দুটোর প্রাইসই পুরোপুরি সেম। তো দেখবো বন্ধুরা, আগে থেকে বলে রাখছি শকিং রেজাল্ট আপনারা দেখতে পারবেন। তো খুব শীঘ্রই ওই ভিডিওটাও আসতে চলেছে, আমার চ্যানেলে ভিজিট করে অথবা ওপরে আই বাটনেও আমি দিয়ে দেবো, তো অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, আপনারা ট্রাস্ট মি শকিং রেজাল্ট দেখতে পাবেন। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো বাস গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত, আমার ভিডিওটা পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।